অসহ্য গরম থেকে আমাদের মুক্তি দিতে এসে গেছে বর্ষাকাল। কিন্তু এই সুন্দর ওয়েদারের সাথে একটা সমস্যা আমাদের অনেকেরই বাড়িতে দেখা দিয়েছে, তা হচ্ছে চুল পড়া। বর্ষাকালে চুল পড়া বেড়ে যায়, যাকে অনেকে বলে সিজনাল হেয়ার ফল। এই ধরনের হেয়ার ফল সাধারণত সিজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ বর্ষা চলে গেলে নিজের থেকেই কমে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি না কমে লং টার্ম সমস্যা হিসেবে দেখা দিতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো যে বর্ষাকালে চুল পড়ার পিছনে কি কি কারণ থাকতে পারে এবং এই সমস্যাটিকে আপনি কিভাবে সমাধান করতে পারেন সহজ এবং বিজ্ঞানসম্মতভাবে। এই সময় চুল পড়ার মাত্রা যে বেড়ে যায়, এর পিছনে কয়েকটি কারণ রয়েছে, আসুন দেখে নিই। প্রথমত, বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি। বর্ষাকালে বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি অন্য সময়ের তুলনায় অনেকটাই বেশি থাকে। আমাদের চুল বাতাস থেকে এই জলীয় বাষ্প অ্যাবজর্ব করে ফুলে ওঠে। এর ফলে চুলের যে বাইরের প্রোটেক্টিভ লেয়ার, যাকে বলে কিউটিকল, সেটি ড্যামেজ হয়ে যেতে পারে। তাতে চুল ভঙ্গুর হয়ে যায়, সহজেই ছিঁড়ে যায় এবং এর সাথে রুক্ষ বা ফ্রিজিও হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, স্ক্যাল্পের ইনফেকশন বা ইনফ্ল্যামেশন। ভেজা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া হচ্ছে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বৃদ্ধির জন্য একদম উপযুক্ত। তাই জন্য বর্ষাকালে আমাদের স্কিনের ওপর ফাঙ্গাসের পরিমাণ বেড়ে যায়। আমাদের স্ক্যাল্পে ম্যালাসেজিয়া নামক একটি ফাঙ্গাস নর্মালি থাকে, যা এই সময় অনেকখানি বৃদ্ধি পায় এবং এর ফলে আমাদের স্ক্যাল্পে ড্যান্ড্রাফ এবং ইনফ্ল্যামেশনের সমস্যা মারাত্মক আকার ধারণ করে। এই খুশকি বা অন্যান্য কিছু ফাঙ্গাল ইনফেকশনের ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল সহজেই পড়ে যেতে থাকে। তৃতীয়ত, তৈলাক্ত বা অয়েলি স্ক্যাল্পের সমস্যা। বর্ষায় আর্দ্রতার কারণে আমাদের ত্বকের তৈলগ্রন্থি বা সিবেশিয়াস গ্ল্যান্ডগুলো আরো বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে, বেশি করে তেল সিক্রেট করতে থাকে। স্ক্যাল্পের ফলে খুব বেশি চটচটে এবং তৈলাক্ত হয়ে যায়। এই অতিরিক্ত তেল ময়লার সঙ্গে মিশে চুলের গোড়া বা হেয়ার ফলিকলের রুটকে ব্লক করে দিতে পারে, যার ফলে হেয়ারের গ্রোথ কমে যায়। 4 নম্বর, বৃষ্টির জল বা রেন ওয়াটার। আমরা ভাবি বৃষ্টির জল ন্যাচারাল বলে খুব পরিষ্কার, কিন্তু শহর জাতীয় জায়গায় এখন এই বৃষ্টির জলে বিভিন্ন পরিবেশ দূষণের উপাদান এবং অ্যাসিড মিলে রেন ওয়াটারকে খুবই ক্ষতিকর করে তুলেছে। এই জল যদি সরাসরি মাথায় লেগে থাকে অনেকক্ষণ এবং ঠিকভাবে পরিষ্কার না করেন, তবে স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স নষ্ট হয় এবং চুল ব্রিটল বা ভঙ্গুর হয়ে যায়। কিভাবে বুঝবেন যে আপনার যে চুল পড়াটা হচ্ছে এটা বর্ষার চুল পড়া বা সিজনাল হেয়ার ফলই বটে? কয়েকটি লক্ষণ হচ্ছে: আগের থেকে অনেক বেশি করে চুল পড়া, স্পেশালি যখন চুল ধুচ্ছেন বা শ্যাম্পু করছেন। চুল খুব রুক্ষ বা ফ্রিজি হয়ে যাওয়া। স্ক্যাল্পের গোড়া তৈলাক্ত বা চ্যাটচ্যাটে হয়ে যাওয়া। মাথায় চুলকানি ও খুশকির সমস্যা বেড়ে যাওয়া। এই সব সমস্যাগুলি একসাথে থাকলে সাধারণত এটি বর্ষাকালে সিজনাল হেয়ার ফলই হবে। এবার আসুন জেনে নিই বর্ষাকালে এই অতিরিক্ত চুল পড়া, ড্যান্ড্রাফ এবং ফ্রিজিনেসের সমস্যা কাটাতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। 1 নম্বর, স্ক্যাল্প পরিষ্কার রাখা। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার একটি মাইল্ড সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে চুলের গোড়া বা স্ক্যাল্প পরিষ্কার করুন। এক্সাম্পল, সেবামের এভরিডে শ্যাম্পু, লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট আর্গান অয়েল শ্যাম্পু। যাদের খুশকির সমস্যা আছে তারা প্রয়োজনে সপ্তাহে 1 থেকে 2 বার অ্যান্টিফাঙ্গাল যেমন কিটোকোনাজোল বা সেলেনিয়াম সালফাইড বা জিঙ্ক পাইরেথিয়াম দেওয়া শ্যাম্পু বা স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এই মেডিকেটেড শ্যাম্পুগুলি স্ক্যাল্প থেকে তেল সরায় এবং ম্যালাসেজিয়া ফাঙ্গাসের পরিমাণও কমায়। এক্সাম্পল, লরিয়েল হায়ালুরন পিওর শ্যাম্পু, বের অ্যানাটমি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, স্ক্যাল্পে প্রো শ্যাম্পু উইথ ক্লিম্বাজোল অ্যান্ড সেলসান শ্যাম্পু উইথ সেলেনিয়াম সালফাইড। বৃষ্টির জলে যদি ভিজে যান তবে অবশ্যই বাড়ি ফিরে ভালো করে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নেবেন। 2 নম্বর, সঠিকভাবে নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন। শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করা কিন্তু মাস্ট। কন্ডিশনার আমাদের চুলের কিউটিকল লেয়ারকে, যেটি প্রোটেক্টিভ লেয়ার, সেটিকে রক্ষা করে এবং আমাদের চুলের ফ্রিজিনেসও কমায়। মনে রাখবেন, কন্ডিশনার লাগাতে হবে চুলের আগায়, গোড়ায় নয়। চুলের গোড়া থেকে 1 থেকে 2 ইঞ্চি ছেড়ে বাকি পুরো চুলে আপনি কন্ডিশনার লাগাতে পারেন। চুলের নিচের অংশে কন্ডিশনার লাগিয়ে 3 থেকে 5 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। আগে বলা অ্যান্টি ড্যান্ড্রফ বা স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া শ্যাম্পু ব্যবহার করলে চুলের ফ্রিজিনেস আরও বেশি বাড়তে পারে, সেই জন্য আরও ভালো করে কন্ডিশনিং প্রয়োজন। এক্সাম্পল, লরিয়েল হায়ালুরন ময়েশ্চার কন্ডিশনার, বি ব্লান্ট ইন্টেন্স ময়েশ্চার কন্ডিশনার, অ্যারাটা সুপার ময়েশ্চার বুস্ট কন্ডিশনার।
পারলে সপ্তাহে একবার করে ব্যবহার করুন একটি ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক। হেয়ার কন্ডিশনারের মতো করেই, কিন্তু একটু বেশিক্ষণ লাগিয়ে রাখুন, অর্থাৎ চুলের নিচের অংশে অন্তত 7 থেকে 10 মিনিট অবধি একে লাগিয়ে রাখবেন। এগুলি একটু থিক হয় এবং কন্ডিশনারের তুলনায় ময়শ্চারাইজিং পাওয়ার এদের বেশি থাকে। এক্সাম্পল: লরিয়াল প্রফেশনাল অ্যাবসলিউট রিপেয়ার মাস্ক, বেয়ার অ্যানাটমি আলট্রা স্মুদিং হেয়ার মাস্ক। 3 নম্বর, চুল যতটা পারেন শুকনো রাখুন। ভেজা চুল কিন্তু সবচেয়ে দুর্বল, তাই জন্য ভেজা চুল কখনোই বেশি জোরে আঁচড়াবেন না বা বেঁধে রাখবেন না, চুল তাড়াতাড়ি শুকনো করে নেবেন। একটি মাইক্রোফাইবারের নরম তোয়ালে দিয়ে আস্তে করে চেপে চেপে জল ঝরাবেন, খুব জোরে ঘষবেন না। প্রয়োজন হলে আপনার হেয়ার ড্রায়ার কুল সেটিং এ দিয়ে হাওয়া দিয়ে চুল শুকোতে পারেন। হিট স্টাইলিং বা হিট ড্রাইং যথাসম্ভব অ্যাভয়েড করুন, কারণ এতেও কিউটিকল ড্যামেজ হতে পারে। যদি অকেশনালি হিট স্টাইলিং বা ব্লো ড্রাই করাতে চান, তবে তার আগে চুলে লাগিয়ে নেবেন হিট প্রোটেক্টেন্ট সিরাম বা মাস্ক। এক্সাম্পল: লরিয়াল এক্সট্রা অর্ডিনারি অয়েল সিরাম, বি ব্লান্ট হট শট হিট প্রোটেকশন মিস্ট, বেয়ার অ্যানাটমি হিট প্রোটেকশন স্প্রে। 4 নম্বর, যেটা আমরা সবাই জানি, সঠিক খাদ্যাভ্যাস বা ব্যালেন্সড ডায়েট। আমাদের ডায়েটে যদি পুষ্টির ঘাটতি থাকে, তবে কিন্তু যতই শ্যাম্পু, কন্ডিশনার বা মাস্ক লাগান, আপনার চুলের বৃদ্ধি ভালো মতো হবে না, উল্টে চুল পড়া আরো বেড়ে যাবে। আপনার খাদ্য তালিকায় বেশি করে রাখুন প্রোটিন, যেমন ডিম, ডাল বা পনির, আয়রনযুক্ত খাবার, যেমন যে কোনো ননভেজ খাবার বা গ্রিন লিফি ভেজিটেবলস, শাক, পালং শাক, জিঙ্ক এবং বায়োটিন যুক্ত খাবার, যেমন বাদাম বা ডিমের কুসুম। আর এর সাথে দিনে অন্তত 8-10 গ্লাস জল পান করুন। 5 নম্বর টিপ: সঠিক চিরুনি ব্যবহার করুন এবং ঠিকভাবে হেয়ার স্টাইল করুন। ভেজা বা আধভেজা চুল যদি আঁচড়াতেই হয়, তবে সবসময় একটি মোটা দাঁড়ার চিরুনি ব্যবহার করবেন। চুল খুব জোরে টাইট করে বাঁধবেন না, এর ফলে গোড়ায় টান পড়তে পারে। লুজ করে বাঁধুন। একটি পরিষ্কার স্ক্যাল্প, সঠিক পুষ্টি এবং কিছু সাধারণ হেয়ার কেয়ার নিয়ম, এগুলি হচ্ছে বর্ষাকালে চুল ঠিক রাখার মন্ত্রগুপ্তি। যদি দেখেন যে এই নিয়মগুলি ভালো করে মেনে চলার পরেও আপনার চুল পড়া সমস্যা সারছে না বা চুল ফাঁকা হয়ে যাচ্ছে, তবে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন, কারণ এর পিছনে অন্যান্য শারীরিক সমস্যা থাকতে পারে, যার প্রপার চিকিৎসা দরকার।